আপনার এখানে যে বিষয়টা হলো আজকে যারা সরকারি চাকরির জন্য আন্দোলন করলো, কোটার জন্য আন্দোলন করলো, কতজনের চাকরি হয় সেখানে? আপনার অ্যাপ্লাই করে হয়তো লক্ষ লক্ষ স্টুডেন্ট, কিন্তু সেখান থেকে চাকরি পায় মুষ্টিমেয় হাজারের মধ্যে, হাজারের ঘরে কিন্তু চাকরি পায়। সেই জায়গাটায় আমার যে কথাটা হলো, আমার একটা বড় প্রশ্ন আছে, এটা নিয়ে আমি কাজ করি, সেটা হলো স্কিল নিয়ে আমি কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী এনএসডিএ করেছেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করেছেন। এই অথরিটির আন্ডারে 16টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল করেছেন, বিভিন্ন সেক্টর ওয়াইজ আলাদা করে দিয়েছেন। এই ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের কাজ হচ্ছে আপনার ফেসিলিটেট করা। আমাদের যে সামনে যে প্রতি বছর আমরা জানি প্রায় 22 লক্ষ লোক কিন্তু কর্মজগতে প্রবেশ করে, তাদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল জোনগুলি হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি যত বেশি হবে, আমাদের যত বেশি এই যে স্টুডেন্ট যারা বের হচ্ছে, গ্র্যাজুয়েট হচ্ছে, তাদেরকে যদি আমরা চাকরি দিতে পারি, সে তো সরকারি বেসরকারি প্রশ্ন না, প্রশ্ন হলো তাদেরকে কর্মজগতে তারা ঢুকতে চায়, তাদেরকে সেই ব্যবস্থাটা করে দেওয়া। সেটা করার জন্য আমাদেরকে কর্মমুখী শিক্ষায় যেতে হবে, টেকনিক্যাল কিছু বিষয় আছে সেখানে যেতে হবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। নর্মালি যারা গ্র্যাজুয়েট বের হয়, মনে করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হলো অথবা প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বের হলো, তার চাকরি পাওয়াটা অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যারা টেকনিক্যালি কোনো স্পেশালাইজ ইউনিভার্সিটি থেকে যদি বের হয়, সেখান থেকে ট্রেনিং নিয়ে যদি বের হয়, তার চাকরিটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু সে দ্রুত একটা চাকরি পেতে পারে, অথবা সে নিজে কিন্তু উদ্যোক্তা হতে পারে, উদ্যোক্তা হয়ে সে অন্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আপনি বিরতির সময় আপনাদের গার্মেন্টস ইউনিভার্সিটির কথা বলছেন। হ্যাঁ, আমি সেটা সেই জায়গাটায় আসছি যে আমাদের ইউনিভার্সিটি আমি একটা কনভোকেশনে দেখেছি যে অনেকগুলো স্টুডেন্ট সবাই চাকরির পিছনে ছুটে, কিন্তু ওরা কিন্তু চাকরির পিছনে ছুটে নাই, ওরা 35 জন নিজেরা উদ্যোক্তা হয়েছে, তারা ইন্ডাস্ট্রি করেছে। একজনের আমি শুনে এত খুশি হলাম যে একজনের 5000 শ্রমিক সে তার ফ্যাক্টরিতে কাজ করে, সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কত বড় অ্যাচিভমেন্ট তার জন্য, তার জীবনের শুরুতেই সে সেটা করতে পেরেছে। সেইখানেই আমাদের সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় প্রয়োজন আছে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করতে হবে, পাশাপাশি আপনার যারা টেকনিক্যাল যারা শিক্ষায় শিক্ষিত হবে, স্পেশালাইজড বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে যারা লেখাপড়া করবে, তারাও কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে কাজ করতে পারবে। এই যে ইন্টারনেট, আপনি ইন্টারনেটে ফ্রিল্যান্সারের যে কথা বলেছেন, এবং হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু বৈদেশিক মুদ্রা আর্ন করছে কিন্তু বাংলাদেশে। আমাদের এখানে এই বৈদেশিক মুদ্রা আহরণের 3টা সোর্স, আমরা যারা এক্সপোর্ট করি তারা কিন্তু ফরেন কারেন্সি পাই, যারা রেমিটেন্স আমরা আমাদের প্রবাসী ভাইয়েরা তারা, আর ফ্রিল্যান্সার যারা কাজ করতেছে তারাও কিন্তু ডলারে কিন্তু বাংলাদেশে রেমিটেন্স আসে, নিয়ে আসতেছে। এরকম অনেকগুলো সেক্টর রয়েছে, অনেকগুলো খাত রয়েছে যেখানে কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে অনেক গতিশীল অবস্থানে ছিল, আজকে অনেক জায়গায় বাংলাদেশ রোল মডেল ছিল, অনেক জায়গায় অহংকারের একটা জায়গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য উচ্চতায় কিন্তু বাংলাদেশকে নিয়ে গেছেন।